নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে করে আমি এসেছিলাম। এই হচ্ছে ট্রেনের সামনে একদম হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ফুলেশ্বর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রা হবে হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত নেতাজি এক্সপ্রেসে। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দেখা হচ্ছে ট্রেনে। হর হর মহাদেব। ট্রেন ঢুকে পড়েছে, আমরা হাওড়া যাচ্ছি। হর হর মহাদেব। অবশেষে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এরপরে আমরা টিকিট কাটবো, তারপরে আমরা ট্রেন ধরবো বারমার সুপারফাস্ট। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ছোটোবেলার বন্ধুরা সব এসছে। এই একজন আর ওটা দুজন, কাকা নাকি। তো টিকিট কাটা হয়ে গেছে, আমাদের 250 টাকা করে টিকিট পড়েছে। এবার আমরা যাব ট্রেনের দিকে। 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। চলুন যাওয়া যাক। ঘড়িতে সময় এখন 5টা বেজে 8 মিনিট। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জেনারেলের লাইনের তারা লেগে আমরা এগোচ্ছি পেছনের দিকে। ওরা চিন্তায় পড়ে গেছে করে আমরা যাব। ঠিক আছে, এইভাবে আমরা এগোবো। আজকে আমরা যাবোই যাব। হর হর মহাদেব। জেনারেলের লাইনে আমরা দাঁড়িয়ে এখন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো ট্রেন নাম্বার 123 হাওড়া থেকে বারমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়াতে এই ট্রেনের সময় হলো সন্ধ্যা 6টা বেজে 50 মিনিট এবং আমাদের পরের দিন প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে দেবে 6টা বেজে 20 মিনিটে। মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য প্রচুর মানুষ এই সুপারফাস্ট ট্রেনটিকে বেছে নিয়েছে। সময়টা একদম সঠিক, সন্ধ্যা 6টা বেজে 50 মিনিট। তাই ম্যাক্সিমাম লোকেরই সুবিধা হয়েছে এই ট্রেনটিকে ধরার জন্য। তাই প্রচণ্ড পরিমাণে স্টেশনে ভিড় ছিল। দেখা যাক আমরা ট্রেনটাকে ধরতে পারি কিনা। আগ্রা সেন্ট্রাল চম্বল এক্সপ্রেস এবং 6টা 50-এর বারমার সুপারফাস্ট এক্সপ্রেস দুটো ট্রেনেরই এমন পরিমাণে ভিড় ছিল যে আমরা সেই ভিড়ে উঠতে পারিনি। তাই ঘড়ির কাঁটায় এখন 9টা বেজে 35 মিনিট। আর আমাদের সামনে এখন এসে উপস্থিত হচ্ছে ট্রেন নাম্বার 123-11 হাওড়া থেকে কালকা পর্যন্ত যাওয়ার নেতাজি এক্সপ্রেস। এই ট্রেন হাওড়া থেকে 9টা 50-এ ছেড়ে যাওয়ার পর আমাদের প্রয়াগরাজ জংশন স্টেশনে পৌঁছে দেবে পরের দিন 10টা বেজে 35 মিনিটে। বিকাল এবং সন্ধ্যায় যে দুটি ট্রেন যাওয়ার জন্য ছিল তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার জন্য আমাদের 3 জনের মধ্যে থেকে একজন আর যেতে পারেনি। আমরা দুজনেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, জেনারেলের লাইনে। তো আমাদের লাইন আমার সামনে প্রায় গোটা 80-90 জন মতো ছিল। তো এখানে পুলিশ সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে তবে এক এক করে তাদের দরজা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ঘড়িতে এখন সময় 10টা বেজে 5 মিনিট। আর আমরা এখন হাওড়া জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনের টাইম ছিল 9টা বেজে 55 মিনিট, অর্থাৎ আমরা 10 মিনিট লেটে যাচ্ছি। যেহেতু 12 তারিখ মাঘী পূর্ণিমা আছে, তাই জন্য আমরা 11 তারিখ রাতে বেরিয়ে পড়েছি মহাকুম্ভে যাওয়ার জন্য। তো আমরা বসার সিট পেয়ে গেছিলাম। আমাদের পরবর্তী স্টেশনের হল্ট হচ্ছে বর্ধমান। চলুন দেখা যাক। হাওড়া থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর প্রয়াগরাজ জংশন স্টেশন পর্যন্ত আমরা কভার করব টোটাল 815 কিলোমিটার। আমাদের এই যাত্রাপথে টোটাল 17টি হল্ট পড়বে। মাত্র 20 মিনিট লেটে আমরা আমাদের যাত্রাপথের প্রথম হল্ট অর্থাৎ বর্ধমান জংশন স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু আমি জানলার ধারে বসার জায়গা পেয়ে গেছিলাম, তার জন্য আর অন্য কোথাও উঠতে পারিনি। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এখানে যেহেতু হল্ট হয়েছে তাই বর্ধমানে সবাই চা,
কেউ তার রাতের খাবার অর্ডার দিচ্ছে। তো এখানে একজন অর্ডার করেছিল রাতের লুচি তরকারি, তার পেমেন্ট করা হয়ে গিয়েছে। তো এরপরে আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী হল্ট, অর্থাৎ 156 কিলোমিটারের পরবর্তী স্টেশন দুর্গাপুর। আমি রাতের খাবারটা ট্রেন ঢোকার আগেই স্টেশনে সেরে ফেলেছিলাম, তাই আর খাওয়াটা দেখাতে পারিনি। ট্রেনের ভেতরে বাথরুমের অবস্থাটা ঠিক এইরকম ছিল। তো এখানে আয়নায় একটু দেখিয়ে দিই। আমাদের যাত্রাপথের 305 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন আমরা পরেশনাথ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেশনের দিকে। ঠান্ডা এবং রাত্রি থাকার জন্য বাইরের দৃশ্য কিছু আমি তুলে ধরতে পারিনি আপনাদের কাছে, অনেকগুলি স্টেশন বাদ চলে গেছে। তো এখন আমরা পরেশনাথ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। আরে বরফগুলো অব্দি গলেনি। गिरा दे हैं पूरा गिरा तो नहीं ये शांति। গুড মর্নিং সবাইকে। রাত্রিবেলায় ঘুম চলে এসেছিলো, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো পরের দিন সকালবেলায় একটি নদী টপকাচ্ছি আমরা, তারপরেই স্টেশনে ঢুকবো আমরা। তো ট্রেনের ভেতরে ভিড়টা ঠিক এইরকম ছিল, যে যেখানে পেরেছে যেমনভাবে পেরেছে শুয়ে পড়েছে। আর আমি আর কাকা আমাদের অবস্থা দেখো, যে যার মতো জড়িয়ে বসে পড়েছি। হাওড়া থেকে ছাড়ার পর 543 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে এখন আমরা এই স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন মাত্র 6 মিনিটের লেট করেছে। আমরা এখন আছি জেনারেল কম্পার্টমেন্টে, ডিয়ারি অন সোন। রাত্রিবেলা প্রচণ্ড ভিড় এবং ঠান্ডার জন্য ভিডিও তুলতে পারিনি। তো এখন সকালবেলা উঠে পড়েছি, ঠান্ডা ভালোই আছে, টেম্পারেচার প্রায় ওই 13-12 মতো হবে। তো আমরা এখন চলে এসেছি অনেকটাই দূরে, প্রয়াগরাজ স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় 7:30 মতো। চলুন যাওয়া যাক এখন। ঘড়িতে এখন 7:14। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সাসারাম জংশন স্টেশনে। ট্রেনে যে হর্নটি মাঝে মাঝে দিচ্ছে, একদম মারাত্মক লেভেলের হর্ন, এত সুন্দর সাউন্ড, আপনাদের কি বলবো, আমার তো খুব সুন্দর লেগেছে সাউন্ডটি। এই স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো ট্রেন ঢুকে পড়েছে তার সময় থেকে অনেকটাই লেটে। দেখুন কত মানুষে বসে আছে যাওয়ার জন্য প্রয়াগরাজ। জেনারেল কামরার অবস্থা খাঁচাখাচ, ভিড় ভর্তি, উপরে লোক, নিচে আমরা বসে আছি।
160 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন আমাদের ট্রেন শশাগ্রাম স্টেশন ছেড়ে চলে যাচ্ছে পরবর্তী স্টেশন। 600 কিলোমিটারেরও বেশি জার্নি আমরা কভার করে ফেলেছি এতক্ষণে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো বাবুয়া রোড স্টেশন। জেনারেলে খাঁচাখাচ ভিড়ে ভরেছে, যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রচুর ঠান্ডা আছে, প্রচুর হাওয়া দিচ্ছে, এরা সব অপেক্ষা করছে ট্রেন ধরবে বলে। সময়ের ঘড়ি বলছে সকাল 8:55। হাওড়া থেকে 663 কিলোমিটারের পথ চলা শেষ। আমাদের নেতাজি এক্সপ্রেস এখন এসে পৌঁছালো তার যাত্রাপথের উত্তরপ্রদেশের প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আমাদের স্টেশনের এই ট্রেনের হল্ট হলো 10 মিনিট। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। জেনারেল কম্পার্টমেন্টে আছি, চলুন কন্টিনিউ করা যাক। আমাদের সামনে দাঁড়িয়ে আছে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন। সামনে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কুম্ভ মেলা স্পেশাল ট্রেন। স্টেশনে প্রচুর ভিড় আছে, দেখা যাক কতটা কিলো উঠতে পারে। ট্রেন এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন মির্জাপুর। তো আমরা এখন এসে গেছি, পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। এদিকে হোয়াইট লাইন আছে, সামনে রেল লাইন, এদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, এদিকে ইঞ্জিন। খুব খারাপ অবস্থা আমাদের। স্পেশাল ট্রেন, স্পেশাল। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও থাকবে কুম্ভ মেলার জন্য। জেনারেল কোচে এত পরিমাণে লোক উঠেছে যে নিচে যেখানে পা রাখার জায়গা সেখানেও মানুষ বসেছে। আমাদের অবস্থাটা ঠিক এইরকম ছিল। এই ভাইকে কলকাতা থেকে আমাদের সাথে আলাপ হয়ে গেছিল। আমাদের ট্রেন তার যাত্রাপথের 726 কিলোমিটারের পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো মির্জাপুর স্টেশনে। এখানে আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেটে চলছে। যেহেতু ট্রেনের আমি অন্য সাইডে ছিলাম সেই জন্য স্টেশনে নেমে আর দেখাতে পারিনি।
এই সামনের ট্রেনটি কুম্ভ মেলা স্পেশাল ট্রেন, সেটি আমাদের আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। তারও সামনে একটি ট্রেন আছে, তার পিছনেও ট্রেন আছে, ওগুলো দেখাতে পারি। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে তার যাত্রাপথের কয়েকটি স্টেশন আগে। আমরা সম্ভবত প্রয়াগরাজ চৌকির কাছে এসে গেছি। ট্রেন থেকে নেমে পড়েছি। এই হচ্ছে আমাদের নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনে করে আমি এসেছিলাম। এই হচ্ছে ট্রেনের সামনে একদম হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস। সেই দূরে ট্রেন খারাপ হয়ে যাক বা দাঁড়িয়ে থাকুক আছে, তাই আমরা চলে যাচ্ছি। ট্রেনের ড্রাইভার বলল ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 3-4 ঘন্টা টাইম লাগবে, তাই আমরা হাঁটা পথে এগোবো ঠিক করলাম। তো তাই রেড লাইন ধরে কিছুটা এগিয়ে যাচ্ছি। তারপর ওখান থেকে দেখবো যদি গাড়ি পাওয়া যায়। তো এখন আমাদের সাথে দেখা হয়ে যাবে 127-91 দানাপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যা সেকেন্দ্রাবাদ থেকে দানাপুর পর্যন্ত যায়। দানাপুর সেকেন্দ্রাবাদ। সামনে ট্রেন আছে তো। হাটে লাগাবো না, তারপর দেখা যাবে নাকি। আমরা সরকারি বাস করে যাচ্ছি। আমার ব্যাগে চিনিগুলো আমরা এখন উঠে পড়েছি সরকারি বাসে। बाबू अंदर आ जाओ। तीन चार पाँच जन, हमें 5 जन আছি। এখানকার যে সরকারি বাস পরিষেবা আছে আমরা সেটা ব্যবহার করছি। আমরা ট্রেন থেকে নামার পর রোড ছিল, সেই রোডে এসে সরকারি বাস ধরে নিয়েছি। এই সরকারি বাসে যে সমস্ত সাইড সামগ্রী আছে তার মধ্যে আমাদের 12 তারিখ পড়েছিল। তো সেই জন্য এই দিন এই সরকার সমস্ত যাত্রীদের জন্য ভাড়া ফ্রি করে দিয়েছিল, তাই জন্য আমাদের কোনো পয়সা লাগেনি। কিন্তু এইটা যদি আমরা এমনি সময় যেতাম তো তার জন্য এখানে 30 টাকা করে ভাড়া লেখা আছে, তো ওই পয়সাটা আমাদের দিতে হতো। তো এখানে অ্যাভেলেবেল সরকারি বাস পরিষেবা, খুব সুন্দর বাসের পরিষেবা, এসি লাগানো আছে, বসার জন্য ভালো ব্যবস্থা করা আছে। তো আমাদের অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে দিল যে অন্য কোনো এখানে গাড়ি চলছে না, শুধু মানুষ হেঁটে যাচ্ছে এবং সরকারি বাসগুলোই ঘুরে যাচ্ছে। तुरंत मिल जाएगी। अरे ये मिलेगी, शटल सेवा है, बड़ी बड़ी पैसा अगर ज्यादा हो तो हाँ मना है दूसरा दूसरा बस आएगा भैया, पता है हमें। यहाँ से क्या किलोमीटर है? घुमा दिया गया ना गाड़ी, ज्यादा
अब यहाँ से पैदल जाना है। নামুক না তারা ওরা করছে। আমরা সরকারি গাড়ি করে এসেছি, মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এবার আমরা সরকারি এই গাড়িটা করে এসেছি, এই বাসটা করে এলাম, পুরো এসি ছিল বিনা পয়সায়। এরপর আমরা রাস্তা টপকে এই দিকে যাব, তারপর ওখান থেকে হাঁটা লাগাবো। তো এখান থেকে আমাদের 4 কিলোমিটার টোটাল হেঁটে যেতে হবে। চলুন যাওয়া যাক। আস্তে আস্তে দাদা, রুক যা ভাই, রুক যা। এইভাবে যারা বাইকে যেতে চান তারাও যেতে পারেন। বাইকে মাথাপিছু কেউ 80, কেউ 50, কেউ 100, 200 এবং 300 টাকা অবধি চার্জ করছে লোকদের। সব ভিডিও আমার কাছে পাঠাবি, সব আমি তোর উপর নির্ভর করে রাখি। হাই সন্টু, আমরা এসে গেছি, প্রয়াগরাজে এসে গেছি। আমরা সঙ্গমে যাচ্ছি, আমরা দুজন আছি আর পিছনে এরা আছে। আর আমাদের প্রতিবেশী তিনজন আছে। এদিকে এটা যমুনা মনে হচ্ছে তো। এদিকে আমাদের বাঁ দিকে আছে যমুনা, আর এদিকে চলে যাচ্ছে সঙ্গম ঘাটের দিকে। ওই দিকটা ত্রিবেণী সঙ্গম, ওই দিকটা। চলুন যাওয়া যাক। সব তাঁবু করা আছে। এই দিকটা যমুনা নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রেল ব্রিজটা, ঠিক আছে। তো আমরা এইদিকে এগোবো, আমরা এগোচ্ছি। আর এদিকের অবস্থাটা দেখুন বন্ধুরা, খালি। প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের যাওয়ার প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবাই ভিডিওটি পুরো দেখবেন, সবার ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে মাঘী পূর্ণিমা কীভাবে আমরা গেলাম।